নমস্কার দর্শক বন্ধুরা, শান্তন টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। প্রথমে জানাই শুভ নববর্ষ। বাংলা নববর্ষের সকলকে অনেক অনেক বেশি শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি দীপান্বিতা এবং শান্তন টিভির গোটা পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে এবং আমাদের প্রত্যেক বিজ্ঞাপনদাতা এবং দর্শক বন্ধু, শ্রোতা বন্ধু সকলকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন। আজকে আলাপনে বিশেষ একটি পর্ব নিয়ে আপনাদের মাঝে আমরা উপস্থিত হয়েছি। আসলে শান্তন টিভির পক্ষ থেকে আমরা সব সময় চাই আপনাদের ভালো কিছু উপহার দিতে, নিত্য নতুন কিছু উপহার দিতে। তেমনই একটি প্রোগ্রামে আপনাদের জানাই স্বাগত। আজকে শুভ নববর্ষের প্রথম দিনে আমরা জেনে নেব আমাদের গোটা বাংলা বর্ষ কি করে কাটবে। আমাদের রাশিফল অনুযায়ী আমাদের ভালো মন্দ সবকিছু আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। আজকে স্টুডিওতে আমাদের মধ্যে উপস্থিত আছেন রাজ্যের বিশিষ্ট জ্যোতিষ শাস্ত্রী এবং যিনি কিনা ডক্টর পান্না সাহা। প্রথমে অতিথিকে স্বাগত জানিয়ে নেব। নমস্কার, আপনাকে কেমন আছেন? খুব ভালো আছি এবং নববর্ষে সবাই ভালো থাকুক এইটুকু আশা রেখে আমরা আমাদের এই পথ চলা শুরু করছি। একদম নববর্ষের আজকে একেবারে প্রারম্ভে আপনাকে পেয়েছি। যেহেতু পেয়েছি তো নিশ্চয়ই জানবো আজকে গোটা বাংলা বর্ষ আমাদের কিভাবে কাটবে। তার আগে আমি একটু প্রথমে জানতে চাইবো যে বাংলা নববর্ষ কিভাবে সৃষ্টি বা কিভাবে এর আগমন। বাংলা নববর্ষের সৃষ্টি সাধারণত বলে যে রাজা শশাঙ্ক থেকে বাংলা নববর্ষের সৃষ্টি, কিন্তু আসলে 1556 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট আকবরের দ্বারা এই বাংলা নববর্ষের সৃষ্টি হয়েছিল, তাও তার সাম্রাজ্য বিস্তারের স্বার্থে, তখনকার রাজস্ব আদায়ের উদ্দেশ্যে। তখন ছিল ফসলি সন নামক একটি বর্ষপঞ্জিকা। পরবর্তী সময়ে বাংলা নববর্ষ বা বঙ্গাব্দ নামে একটি বর্ষপঞ্জিকা উনি তৈরি করেছিলেন সম্রাট আকবর, এবং ওই মাধ্যমে ওনার যে বিভিন্ন ধরনের রাজস্ব নেওয়া কার্যকলাপ চলতো আর কি। এইভাবে বাংলা নববর্ষ শুরু হয়েছে। এই বাংলা নববর্ষকে ঘিরে বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে, প্রভাতী মেলা হচ্ছে, প্রভাতী বিভিন্ন ধরনের অনুষ্ঠান হচ্ছে, গল্প কবিতা লেখা হয়েছে। বাঙালি জগতের তো এটা একটা বড় অনুষ্ঠান। তো এভাবেই বাংলা নববর্ষের শুরু। নববর্ষের প্রথম দিনে আমি জানতে চাইবো যে কি করে কি অবলম্বন করলে আজ এবারের এ বছরটা আমাদের খুব ভালো কাটবে। শুধু এবারের বছর নয়, প্রতিটি বছরই আমাদের নববর্ষে কিছু না কিছু করা উচিত। এর মধ্যে প্রথম নববর্ষে আমরা ঘুম থেকে উঠে ঈশ্বরকে স্মরণ করব, গুরুজনকে প্রণাম করব এবং স্নান করে একটি তামার পাত্রে এর মধ্যে 1 গোটা হলুদ, তারপরে 5টা কড়ি এবং একটু সিঁদুর, একটু আতপ চাল রেখে লাল কাপড় দিয়ে বেঁধে ঠাকুর ঘরে স্থাপন করব, বা আমরা যেখানে ব্যবসা করি ক্যাশ বাক্সে নিয়ে রাখব। প্রথম কাজ হচ্ছে এটা। তারপর আমরা এই একটা পাত্রের মধ্যে সিঁদুর, হলুদ এবং চন্দন মিশিয়ে, একটু কর্পূর মিশিয়ে এটাকে একটা ঘোল তৈরি করব, এবং একটা পান পাতার মধ্যে 11টি আতপ চাল এবং একটা 5টা লং, 5টা এলাচি এবং একটা সুপুরি নিয়ে এটাকে লাল সুতো দিয়ে বেঁধে ঠাকুর লক্ষ্মী গণেশের কাছে রাখবো। সঙ্গে সেই সিঁদুরটা দিয়েই 7টা আম পাতা নেব এবং সেই আম পাতার মধ্যে বেলপাতা রেখে ওই সিঁদুরটা দিয়ে ফোঁটা দিয়ে ঘরের এই যে দরজার মধ্যে, আমরা বহু যুগান্তর ধরে দেখে আসছি যে দরজার মধ্যে আম পাতার একটা মালা লাগানো হয়, এই মালাটা লাগাতে হবে। এই যে আম পাতার যে টক, যে স্মেলটা, এটা ঘরের যে কোনো নেগেটিভিটিকে কাটাতে সাহায্য করে। এবং বছরের প্রথম দিনে যদি আমরা এইভাবে আমাদের যাত্রা শুরু করি, আশা করি সারাটি বছর আমাদের ভালো যাবে। এবং এই নতুন বছরে আমরা বিভিন্ন ধরনের দান দক্ষিণা করব, আপনজনদেরও করতে পারি। অর্থাৎ এক চিলতে সবার মুখে হাসি ফুটিয়ে তোলাই হচ্ছে নববর্ষের প্রথম দিনের প্রথম কাজ। একদম একদম। তো 1432 বঙ্গাব্দ প্রত্যেক রাশির জাতকদের কি কেমন কাটবে বা কি করণীয়, এই বিষয়ে কিছু বলুন। আমি যখন আমাকে শান্তন টিভিতে আমন্ত্রিত করা হয়েছে, তখনই আমি মনে মনে ভেবেছি যে আমি আমার এই 1432 বঙ্গাব্দকে একটু নতুনভাবে এখানে লুকস দেওয়ার চেষ্টা করব। বাঙালি জগতে এটা খুব কমই হয়। তো আমি আজকে আমার ট্যারোট কার্ড রিডিংয়ের মাধ্যমে বা ট্যারো রিডিংয়ের মাধ্যমে প্রত্যেকটা রাশির
বর্ষফল বলার চেষ্টা করব, একটা নতুন আঙ্গিকে। একদম একদম আমার সঙ্গে থাকবেন। একদম একদম। সেই সম্পর্কে বলতে গেলে প্রথমে আমাকে বলতে হয় আমাদের রাশিচক্র বিচারটাই প্রাথমিক আমাদের বিচার। আমাদের যে প্রধান গ্রহগুলো যেমন বৃহস্পতি, শনি, রাহু, কেতু, ইউরেনাস, নেপচুন, প্লুটো, এগুলি লং লাস্টিং প্ল্যানেট। তো ওই প্ল্যানেটগুলোর ট্রানজিটের উপর ভিত্তি করেই আমরা রাশিফলটা বিচার করে থাকি। এই ধরনের রাশিফল বিচার এটা একটা নতুন আঙ্গিক, সবার হয়তো ঠিকভাবে নাও মিলতে পারে, তবে আমি অ্যাস্ট্রোলজি প্লাস ট্যারো রিডিং দুটোর কম্বিনেশনে আমি এই নববর্ষের রাশিফলটুকু বলার চেষ্টা করছি। একদম। প্রথম আমরা বলে নিই যে মেষ রাশি। মেষ রাশি আমাদের প্রথম রাশি, জাতচক্রের প্রথম রাশি হচ্ছে মেষ রাশি, এবং এই রাশির মধ্যে আছে 3টে নক্ষত্র। আমরা প্রথম মেষ রাশির চরিত্রটাকে আগে এই কার্ডের মাধ্যমে বের করে নেব, তারপর 3টে কার্ড বার করব। সেই 3টে কার্ডের মাধ্যমে 3টি নক্ষত্রের জাতকের জীবনে কেমন যাবে এটা বলবো। প্রথমেই মেষ রাশির যে কার্ডটা আমরা পেয়েছি, এই কার্ডটা পেয়েছি। এই কার্ডটাতে আসছে যে মেষ রাশি কোনো বড় ধরনের কিছু বিষয়ের জন্য অপেক্ষায় আছেন। আপনাদের মধ্যে যে হঠকারিতা, আপনাদের মধ্যে যে উদ্দাম আগ্রহ, আপনাদের মধ্যে যে কিছু করে দেখানোর প্রবণতা, এটা বর্তমানে স্থগিত আছে, এবং আপনারা কিছু বড় ধরনের প্ল্যানিং করতে যাচ্ছেন, বড় ধরনের ঝুঁকি নিতে যাচ্ছেন, যেটার জন্য আপনাদের সাবধানতা বা একটু ওয়েট করে এখানে আপনাদের নিজেদের কাজ শুরু করতে হবে। আপনাদের এখন 7.5 শুরু হয়েছে, সেহেতু আপনাদের একাকিত্ব জীবনে আসবেই, সেহেতু সেই একাকিত্বটুকু যাতে পজিটিভ ওয়েতে আপনি কাটাতে পারেন, সেহেতু আপনি অবশ্যই ওম হ্লিং শ্রী লক্ষ্মী নারায়ণায় নমঃ এই মন্ত্রটুকু জপ করবেন, এবং শুভ সংখ্যা হিসাবে 1, 9 এবং 18 এই সংখ্যাগুলোকে আপনি আপনার কাজে ব্যবহার করবেন, এবং রং হিসাবে ব্যবহার করবেন লাল রঙকে। এবং আপনার শত্রুদের তালিকায় যাদের নাম প্রথম আসবে তারা হচ্ছে পি, জে এবং ডি নামের আদ্যক্ষরযুক্ত লোকরা। এখন বলছি মেষ রাশিতে আসছে 3টে নক্ষত্র, অশ্বিনী, ভরিণী, কৃত্তিকা। এখন 3টে নক্ষত্রের আলাদা আলাদা একটা মেষ রাশি তো অনেকেরই হয়, কিন্তু মেষ রাশি এই 3টে নক্ষত্রের আলাদা আলাদা ভাগ্য হয়, সেভাবে আমি ভাগ্যটা বলার চেষ্টা করছি। প্রথম নিচ্ছি অশ্বিনী, ভরণী, কৃত্তিকা, অশ্বিনী নক্ষত্রের জাতকদের ক্ষেত্রে প্রবল মনে আঘাত আসবে, রিলেশনশিপ জড়িত ব্যাপারে আপনাদের মনে খুব কষ্ট আসবে, আপনারা সন্তানের চিন্তায় বিভোর থাকবেন, সন্তানের কাছ থেকে কষ্ট পাওয়ার যোগ আছে, পড়াশোনার ক্ষেত্রেও খুব বেশি একটা ভালো ফল আশা করতে পারেন না, এবং আপনাদের কোনো কারণে কোনো ধরনের রেপুটেশন হানি হওয়ার সম্ভাবনা খুব বেশি। ভরণী নক্ষত্রের কার্ড এসছে, এটা নাইট অফ সোয়ার্ডস। এটা নির্দেশ করছে আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে, সংসার চালাতে গিয়ে সংসারের ভরণ পোষণের জন্য আপনাকে অনেক নেগেটিভ সিচুয়েশন দিয়ে পাস করতে হবে, এবং ধৈর্য ধরে আপনাকে কাজে এগিয়ে যেতে হবে। আমি যেই মন্ত্রটা বললাম কৃষ্ণের, সেই মন্ত্রটা যদি জপ করেন তাহলে আপনি অনেকটাই সফলতা অর্জন করবেন। এখন হচ্ছে কৃত্তিকা নক্ষত্র। কৃত্তিকা নক্ষত্রে 7.5 শুরু হলেও এখনও 7.5-র বিস্তারটা খুব বেশি ওরা উপভোগ করতে পারছে না বা অনুভব করতে পারছে না। এর জন্য আপনাকে ঐশ্বরিক শক্তির সাহায্য নিতে হবে, এবং আপনাদের দ্বারা বড় কোনো কাজ সমাধান হতে যাচ্ছে। রাজনৈতিক বা সরকারি ক্ষেত্রে আপনি বিশেষ কোনো অবদান রেখে যাবেন, যার জন্য আপনার প্রবল মানসিক চেষ্টা প্রয়োজন। বৃষ রাশির লোকদের এখন সময় খুবই ভালো, যেটাতে হাত দেবে সেটাই সোনা হয়ে যাবে। এখানে কার্ড এসছে দ্য এমপ্রেস। এমপ্রেস মানে একজন রানী, রানীর কার্ড এসছে, যেটা দিয়ে মানে বোঝা যাচ্ছে যে বৃষরাশি জাতকদের এখন রাজার মতো বা রানীর মতো জীবনযাপন করার সময়। যেটাতে হাত দেবেন সেটাই সাকসেসফুল, আপনাকে প্রত্যাশাতিরিক্ত কিছু পাওয়ার সুযোগ করে দেবে ঈশ্বর। আপনার একাদশে শনি আছে, এই একাদশে শনি আপনাকে চাহিদার থেকে অনেক বেশি কিছু দেবে। এবং বৃষরাশি জাতকদের আমি বলবো যে রাশিচক্রের আর 12টা রাশির মধ্যে সবচেয়ে বেস্ট রাশি এবারের বর্ষফলের মধ্যে আসছে বৃষরাশি।
এবং বৃষরাশির দ্বিতীয় বৃহস্পতি যাচ্ছে, যা পারিবারিক কোনো অনুষ্ঠানের সূচনা করবে। এবং বৃষরাশির লোকরা কিন্তু খুব ক্যালকুলেটিভ, ওনাদের বহু বছরের ক্যালকুলেশন এখন গিয়ে কাজে লাগবে এবং জীবনে সফলতার পথে সর্বোচ্চ শিখরে আসীন হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন বৃষরাশির মধ্যে রয়েছে কৃত্তিকা, রোহিণী এবং মৃগশিরা। কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা। কিং অফ কাপস, কৃত্তিকা নক্ষত্রের জাতকরা, আমি আগেও বলেছি যে মেষ রাশি কৃত্তিকা নক্ষত্রের জাতকরা যদিও মেষ রাশি, তারা এখনও 7.5-এর আওতায় আসেনি। তেমনি বৃষরাশি যারা কৃত্তিকা নক্ষত্র, তারা কিন্তু বিশেষ কোনো পদমর্যাদায় ভূষিত হতে যাচ্ছেন এবং আপনাদের কর্মের দ্বারা আপনারা বিশেষ সুযোগ, বিশেষ সম্মান অর্জন করবেন এবং এটা আপনার পারিবারিক শ্রীবৃদ্ধি বাড়াবে। রোহিণী, কুইন অফ পেন্টিকলস। সেম, রোহিণী নক্ষত্রের জাতকরা হচ্ছেন বাড়ির সবার খুব প্রিয়। রোহিণী নক্ষত্রের জাতকদের ছাড়া বাড়ি অন্ধকার হয়ে থাকে। তো এই রোহিণী নক্ষত্রের জাতকরা এমন কিছু অর্থ বা এমন কিছু জিনিস পেয়ে যাবেন যেটা আপনার পারিবারিক আনন্দ বৃদ্ধিতে অনেকটা সহায়তা করবে। বিদ্যা, শিক্ষায়, পড়াশোনায়, বৈদেশিক যোগাযোগ প্রভৃতি ক্ষেত্রে আপনাদের বিশেষ সুফলতা নিয়ে আসবে। যারা নতুন প্রেমে পড়ছেন বা নতুন ধরনের সম্পর্কে জড়িয়ে পড়েছেন, তাদের জন্য এখানে খুব পজিটিভ কার্ড। মৃগশিরা, কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা। মৃগশিরা নক্ষত্রে যে কার্ডটা এসছে, এটা নির্দেশ করছে মৃগশিরা নক্ষত্রের জাতকরা বর্তমানে খুব ঝঞ্ঝাট ভোগ করছেন এবং নানা ধরনের ঝামেলা, দরবার, উটকো ঝামেলা, আইনি ঝামেলা, বিভিন্ন ধরনের সমস্যায় ভুগছেন। আপনাদের শরীর স্বাস্থ্যের অবস্থাও খুব বেশি ভালো নয়। যদিও আপনার বৃষরাশি, তবুও এবারের বছর মিক্সড বা মিশ্র ফল আপনার জন্য প্রাপ্ত হবে এবং আপনাকে সংঘর্ষ করেই এগোতে হবে। আপনার জন্য যে মন্ত্রটা শুভ হবে সেটা হচ্ছে ওম গোপালায় উত্তর ধ্বজায় নমঃ। আপনার লাকি নাম্বার হচ্ছে 6, 5 ও 33। আপনার শুভ রং হচ্ছে সবুজ এবং সাদা। আপনার এনিমি বা শত্রু হচ্ছে RTDA। RTDA আদ্যক্ষরযুক্ত লোকেরা। একদম। এরপর আমরা যেটা দেখবো মিথুন রাশিটা নিশ্চয়ই দেখবো। আগে একটু জল খেয়ে নিই। এভাবে বিশ্লেষণ করে প্রত্যেকটা রাশির জাতক জাতিকারা যদি এই বিষয়গুলো মাথায় রেখে চলেন, আশা করি আপনাদের পুরো বছরটা খারাপ কাটলেও কিছুটা প্রতিকার করা সম্ভব হবে। একদম আগে মন্ত্র হচ্ছে একটা বড় শক্তি। আমাদের জ্যোতিষশাস্ত্রে যে আমরা প্রতিকার বিধান করি, 5টা স্তম্ভের উপর এটা দাঁড়িয়ে আছে। দান, যজ্ঞ, মন্ত্র, তন্ত্র এবং দ্রব্য। মন্ত্র হচ্ছে একটা শক্তি। এটা যদি কেউ জপ করতে পারে একটা নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট সংখ্যায়, প্রতিদিন শুদ্ধ বস্ত্রে জপ করতে পারে, তাহলে এটা একটা পাওয়ার দেয়। এটা একটা অ্যাটম বোম থেকেও বড় পাওয়ারফুল। একদম। অ্যাটম বোম তো ছুড়লে পরে ফুটে ওঠে, কিন্তু এটা দিয়ে দেশ বিদেশের অনেক দূরের কাজও করে দেওয়া যায়। একদম সেই। এখন আসছি মিথুন রাশি। মিথুন রাশির লোকদেরও ভালো কার্ড এসছে, পেজ অফ ওয়ান্ডস। আপনারা নতুন কিছু প্ল্যানিং করছেন, কর্মক্ষেত্রে যথেষ্ট পরিশ্রম করে যাচ্ছেন, কর্ম পরিবর্তনের যোগ আছে এবং আপনাদের জীবনে নতুন নতুন চিন্তাভাবনার উন্মেষ ঘটবে এবং আপনি যদি এগুলোকে নারিশ করেন, সুদূর ভবিষ্যতে আপনাকে খুব শুভ ফল দেখাতে পারে। আপনি খুব মিশুকে চরিত্রের এবং সবার সঙ্গে মিলেমিশে যে কোনো ধরনের কাজ আপনি করতে পারেন। টিম ওয়ার্ক আপনার জন্য সঠিক হবে। এখন মিথুন রাশিতে রয়েছে মৃগশিরা, আদ্রা আর পুনর্বসু নক্ষত্র। মৃগশিরা, আদ্রা, পুনর্বসু। মৃগশিরা নক্ষত্রের মিথুন রাশির যাদের জাতক, তাদের কার্ড এসছে ম্যাজিশিয়ান। ম্যাজিশিয়ান কার্ড দিয়ে বোঝা যাচ্ছে যে আপনারা নতুন কিছু করতে যাচ্ছেন এবং রাজনৈতিক জগতে বা কোনো ধরনের প্রশাসনিক ক্ষেত্রে আপনার বিশেষ অবদান থাকবে, যা জনসমাজ মনে রাখবে
এবং আপনাদের এই ম্যাজিশিয়ানের মতো কাজকে কেন্দ্র করে আপনাদের সমস্ত ধরনের আপনার আশেপাশের লোকদেরও যথেষ্ট উন্নতি হবে। আপনার চারিত্রিক বলে আপনি অনেককে খুশি করতে পারবেন। আদ্রা নক্ষত্রের যে কার্ড এসছে এর থেকে বোঝা যাচ্ছে যে আপনাকে অনেক কিছু থেকে বিমুখ হতে হবে। রাহুর কার্ড, রাহুর নক্ষত্র হচ্ছে আদ্রা নক্ষত্র, যার সিম্বল হচ্ছে এক ফোঁটা চোখের জল। আপনারা খুব সংঘর্ষ করে জীবনে প্রতিষ্ঠিত হন। 36-এর পরে আপনাদের জীবনে সৌভাগ্য আসে এবং আপনারা শেষ জীবনে যথেষ্ট সুফল পেয়ে থাকেন, কিন্তু বর্তমান সময় আপনাদের এই সুফল পেতে যথেষ্ট বাধা আছে। হয়তোবা কোনো কোনো বিষয়ে আপনাদের পেছনে একটু ফিরে আসতে হবে এবং সময় বুঝে আবার এগিয়ে যেতে হবে। পুনর্বসু, নাইট অফ সোয়ার্ডস, এটা নির্দেশ করছে যে পুনর্বসু নক্ষত্রের জাতকরাও খুব গতিশীল চরিত্রের এবং বারবার প্রতিহত হওয়ার পরেও আপনাদের এই যে মনের বল ভাঙে না এবং পুনরায় আপনারা আপনাদের কর্মে এগিয়ে যেতে চান। এবং পুনর্বসু নক্ষত্রের এই জাতকদের উন্নতির পেছনেও আপনারা ধর্মীয় শক্তিকে সাহায্য নিতে পারেন এবং আপনারা মন্ত্র জপ করতে পারেন ওম ক্লিং কৃষ্ণায় নমঃ। ওম ক্লিং কৃষ্ণায় নমঃ নির্দিষ্ট একটা সময়ে নির্দিষ্ট সংখ্যায় শুদ্ধ বস্ত্রে জপ করলে প্রতিদিন আপনাদের যে কোনো সমস্যা সমাধান হয়ে যাবে এবং সমাধানের যে সূত্র সেটাও আপনাদের সামনে চলে আসবে। আপনার শুভ রং হচ্ছে, শুভ সংখ্যা হচ্ছে 5, 6, 14, 23 এবং 32। আপনার শুভ রং হচ্ছে সবুজ, হলুদ এবং কমলা। আপনার এনিমির বা আপনার শত্রুর প্রথম অক্ষর হচ্ছে জে, বি এবং কে, এইচ মানে খ। তারপরে যে রাশিটা আসছে সেটা হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির জাতকরা কিন্তু গত 2.5 বছর ধরে খুব ভুগছেন এবং আপনাদের এই কষ্টের কিন্তু এখন অনেকটাই নির্বাণ লাভ হবে। কর্কট রাশির জাতকদের জন্য যে কার্ডটা প্রথম আসছে সেটা হলো এই কার্ডটা। আপনাদের যে রিলেশনশিপগুলো ছুটে গেছিল, এটা ম্যারেজ লাইফে হতে পারে, এটা হতে পারে আপনার সন্তানের সঙ্গে সম্পর্ক বা আপনার গুরুজনদের সঙ্গে সম্পর্ক বা আপনার বন্ধু মহলের সঙ্গে সম্পর্ক, যেটাকে আপনি খুব মিস করতেন, এখন আপনি এগুলো ফিরে পাবেন। আপনার সঙ্গে ঐশ্বরিক শক্তির একটা ঐশ্বরিক টান আপনি অনুভব করবেন এবং ঐশ্বরিক শক্তির সাহায্য আপনি পাবেন এবং সবার সঙ্গে মিলেমিশে আপনার জীবনে উন্নতি আসবে। এই শনির যে ট্রানজিট হয়েছে মীন রাশিতে, এটা আপনার জন্য অত্যন্ত শুভ। আপনি ঢাইয়া থেকে সরে এসেছেন এবং আপনার জীবনে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। এবং এই যে কর্কট রাশিতে যেই নক্ষত্রগুলো আছে সেটা হচ্ছে পুনর্বসু, পুষ্যা এবং অশ্লেষা। পুনর্বসু, পুষ্যা এবং অশ্লেষা। পুনর্বসু নক্ষত্রের যে কার্ডটা এসছে এটা হচ্ছে দ্য ডেভিল। এটা নির্দেশ করছে কোনো ধরনের সম্পর্কের থেকে আপনি যেই সম্পর্ক আপনার সঙ্গে শত্রুতামূলক ছিল, কোনো ধরনের অ্যাফেয়ার্স বা কোনো ধরনের অবৈধ সম্পর্ক, এগুলি থেকে আপনি নিজেকে মুক্ত করতে পারবেন। যেগুলি থেকে আপনি সহজে বেরিয়ে আসতে পারছিলেন না, এগুলি থেকে আপনি বেরিয়ে এসে আবার স্বাভাবিক জীবনযাপন করবেন এবং আপনার সঙ্গে যে ধরনের অন্যায় অবিচারগুলো হয়েছে সেগুলি সুবিচার পাবেন। ম্যাজিশিয়ান কার্ড এসছে পুনর্বসু পুষ্যা নক্ষত্রের জন্য। পুষ্যা নক্ষত্রের জন্য ম্যাজিশিয়ান আবারও নির্দেশ করছে যে আপনার মনের বহুদিনের কোনো ইচ্ছা পূর্ণ হবে এবং আপনিও অন্যের সাহায্যে যথেষ্ট নিজের অবদান রাখতে পারবেন। আপনার চরিত্রের বৈশিষ্ট্য হচ্ছে কেয়ারিং নেচার। আপনি অন্যদের খুব সেবা যত্ন করতে পছন্দ করেন এবং সবার জন্য ভাবেন এবং আপনার জীবনের গতিটা একদম স্লো, কিন্তু এই স্লো মুভিং যে পজিশান, এই পজিশানে থেকেও আপনি মানুষের জন্য ম্যাজিশিয়ানের মতো কাজ করতে পারবেন। তারপর যে কার্ডটা এসছে 6 অফ পেন্টিকলস, এই কার্ডটা দিয়ে বোঝা যায় যে আপনার মধ্যে একটা দানী সুলভ মনোভাব আছে, যেটা কর্কট রাশি ব্যক্তিদের একটা বড় বৈশিষ্ট্য। ওরা নিজের থেকে অন্যের জন্য বেশি ভাবে। তো সেই ক্ষেত্রে আপনি অনেক মানুষকে দান দক্ষিণা করবেন এবং দান দক্ষিণার দ্বারা, যেহেতু আপনার নবমে শনি গেছে, আদর্শতা বা ধর্মীয় প্রবণতা আপনার মধ্যে জাগবে এবং আপনি দান দক্ষিণার মাধ্যমে আপনার জীবনের অনেক অরিষ্টকে নাশ করতে পারবেন।
কর্কট রাশির মন্ত্রটা বলা হয়নি। হ্যাঁ। কর্কট রাশির ব্যক্তিদের জন্য ওম হিরণ্যগর্ভায় অব্যক্ত রূপেণে নমঃ এই মন্ত্রটা জপ করবেন এবং আপনার লাকি নাম্বার হচ্ছে 2722। আপনার লাকি কালার হচ্ছে সিলভার অ্যান্ড হোয়াইট। আপনার এনিমি যাদের থেকে আপনাকে বেঁচে থাকতে হবে তাদের নামের আদ্যক্ষর হচ্ছে ডি, এস, কে এবং ভি। এখন আসি সিংহ রাশি। সিংহ রাশির প্রথম কার্ড নিচ্ছি, পেজ অফ ওয়ান্ডস। এটা দেখেই বোঝা যাচ্ছে যে আপনার জন্য বড় কোনো বিপত্তি, বড় কোনো সমস্যা অপেক্ষা করছে এবং আপনি নিজেও এটা বুঝতে পারছেন, যে জন্য আপনি প্রস্তুতি নিচ্ছেন। আপনি সবার শুনেন কিন্তু চলেন নিজের মতে। আপনার মধ্যে অত্যন্ত আদর্শবাদিতা কাজ করে এবং আপনার মধ্যে একটা অগ্নির মতো বা আগুনের মতো একটা স্পিরিট কাজ করে। কিন্তু বর্তমানে আপনি প্রস্তুতি পর্বে আছেন, কারণ সামনের যে দুঃসময় আসতে চলছে এটাকে আপনার মোকাবেলা করতে হবে। সিংহ রাশিতে আছে মঘা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী নক্ষত্র। মঘা নক্ষত্রের জাতকদের খুব দিনদারিদ্র্যমূলক একটা সিচুয়েশন তৈরি হবে। অনেক টাকা পয়সা আটকে যাবে, যার জন্য আপনাকে অনেকের কাছে ব্যাগিং করতে হবে, অনেকের কাছে ভিক্ষা চাইতে হবে, বা অনেকের সঙ্গে আপনাকে দিতে হবে। আপনার খুব কাছের মানুষ যারা আছে তাদের জন্য আপনার করতে হবে, যে কারণে আপনার অর্থের অনেকটা টানাপোড়েন তৈরি হবে। আপনার অনেক বাধা বিপত্তি আসবে আর্থিক বিষয় নিয়ে, বা শারীরিক কোনো অসুস্থতার জন্য প্রচুর অর্থ ব্যয় হতে পারে। পূর্ব ফাল্গুনির লোকদের মধ্যে একটা বিলাসবহুলতা কাজ করে, কিং অফ সোয়ার্ডস। বিলাসবহুলতা কাজ করে, কিন্তু বিলাসবহুলতার মধ্যেও আপনার মধ্যে একটা চিন্তা কাজ করছে যে আজকে তো আমি ভালো খাচ্ছি, ভালো পড়ছি, ভালো করছি, কিন্তু এটা কি বহুদিন করতে পারবো? ওই প্রস্তুতি পর্ব যেটা আগে সিংহরাশির জাতকদের মধ্যে প্রস্তুতি পর্বের একটা কার্ড এসেছিল, সেই প্রস্তুতি পর্ব কিন্তু এই কার্ডও ইন্ডিকেশন করছে। তারপরে এসছে এইজ অফ সোয়ার্ডস, যেটা হচ্ছে উত্তর ফাল্গুনী নক্ষত্রের। ওরা এখনও ঢাইয়ার কিছু বুঝতে পারেনি। সিংহরাশির তো ঢাইয়া চলছে এবং অষ্টমে শনি আছে, সেহেতু সিংহরাশির বর্তমান সময় খুব ক্রিটিক্যাল। যেমন ঘরের পরিস্থিতি ভালো থাকবে না, এমন শরীরের পরিস্থিতি ভালো থাকবে না, আর্থিক অবস্থাও খুব গোলমাল থাকবে। কিন্তু যাদের উত্তর ফাল্গুনী নক্ষত্র এখনও এই সিচুয়েশনগুলি ফেস করেনি, আমাদের যে এই যে সাড়ে সাতি হোক বা যে কোনো যোগই হোক, যতক্ষণ পর্যন্ত নক্ষত্রকে হিট না করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা কাজ করে না। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা রাশিতে 3টা নক্ষত্র আছে, কিন্তু প্রত্যেকটা নক্ষত্রের আলাদা আলাদা রাশিফল। তো সেক্ষেত্রেও এই যে উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতকরা এখনও নিজের পজিশন নিয়েই বসে আছে যে আমি ঠিক আছি, আমি এখনও ভালো আছি, আমার এখনও কিছু হয়নি। আগের নক্ষত্রগুলির মধ্যে যেই একটা প্রস্তুতি পর্ব আছে ওদের মধ্যে এটা এখনও আসেনি। নক্ষত্র অনুযায়ী রাশিফল পরিবর্তন একটা মানুষের যেমন আমরা 12 জন মানুষ, হ্যাঁ, আমরা 12 জন মানুষই কালো, কিন্তু সবার কালোর মধ্যে কি একরকম কালো না, কেউ একটু ফ্যাকাশে কালো, কেউ একটু হলদে কালো, কেউ একটু নীলাভ কালো। তো এমনই প্রত্যেকটা রাশির যে নক্ষত্র আছে নক্ষত্রের মধ্যেও ডিফারেন্স আছে। আর সিংহ রাশির জাতকদের জন্য যেহেতু ঢাইয়া চলছে, আপনাদের জন্য এই মন্ত্র, কৃষ্ণের এই মন্ত্রটা খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে ওম ক্লিং ব্রাহ্মণে জগদ্ধারায় নমঃ। আপনার শুভ সংখ্যা হচ্ছে 159 এবং আপনার শুভ রং হচ্ছে গোল্ডেন, অরেঞ্জ, ইয়েলো এবং রেড। আপনার যাদের থেকে বেঁচে থাকতে হবে, যাদের নামের আদ্যক্ষর থেকে বেঁচে থাকতে হবে, তা হচ্ছে খ, অ এবং এইচ, মানে কে, এইচ, এ এবং এইচ। নামের আদ্যক্ষরে যারা থাকবে, যেমন এইচ দিয়ে হরিওম, হারাধন, এমন ধরনের নাম দিয়ে যে বেসিক্যালি যেটা হয়, ওদের কাছ থেকে একটু দূরত্ব রাখতে হবে। তারপর আসছে কন্যা রাশি। কন্যা রাশির এখন আমরা যা দেখব তাতে আমি অবশ্যই দেখার আগেই বলছি যে যেহেতু কন্যা রাশির সপ্তমে শনি গেছে, সেহেতু কন্যা রাশির এখন খুব একটা ভালো বা খুব একটা খারাপও যাওয়ার কথা না, কিন্তু দেখছি কার্ড কি বলছে। কিং অফ সোয়ার্ডস আমি দেখিয়েছি এর আগেও
যে হ্যাঁ। কিং অফ সোয়ার্ডস যখন এসেছিল, ভদ্রলোক এখনো মানে এমন একজন কিং যিনি বসে আছেন কিং এর মতো, কিন্তু ভাবছেন কি হবে। এমনই কন্যা রাশি জাতকদের মধ্যে যে এখন সিচুয়েশন, ওরা অত্যন্ত তটস্থ আছে কখন কি হয়। ওদের জীবনে মিশ্র ফল এখন আসবে, শুভাশুভ মিশ্রিত ফল আসবে, প্রচুর অর্থ ব্যয় হবে, কর্মক্ষেত্রে উন্নতি হবে এবং ভালো পজিশন হোল্ড করবে, কিন্তু এরপরেও মনে একটা ভয় থাকবে, যে কারণে যেই উন্নতিটাই হবে এটা একটু স্লো হবে। যেহেতু শনি সপ্তমে গেছে, সেহেতু এই শনি সপ্তমে যাওয়ায় রিলেশনশিপ জনিত ব্যাপারে বা বিবাহিত জীবনে কিছু সমস্যা তৈরি হবে। হাজবেন্ডের বা ওয়াইফের সাপোর্ট তদ্রুপ পাবে না, বা ঘরের পরিবেশটা খুব একটা সহজ সরল বা শান্তিবহুল পরিবেশ হবে না। সিংহ রাশির নক্ষত্রগুলোর মধ্যে হচ্ছে চিত্রা, হস্তা, উত্তর ফাল্গুনী, হস্তা এবং চিত্রা। উত্তর ফাল্গুনী, হস্তা এবং চিত্রা। উত্তর ফাল্গুনী নক্ষত্ররা কন্যা রাশির খুব এখন পরিশ্রম করছে এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতকদের মধ্যে পরিশ্রম প্রবণতা অনেকটাই বেড়ে গেছে এবং আগামী 6-7 মাসের মধ্যে অনেকটাই ডেভেলপমেন্ট আসবে। কর্মক্ষেত্রে উন্নতি হবে বা উঁচু পদ প্রাপ্তি হবে বা নতুন চাকরি হবে। আচ্ছা। চিত্রা যাদের নক্ষত্র, তারা অত্যন্ত পুরুষ বা অপোজিট সেক্সের প্রতি তারা আকৃষ্ট থাকে এবং তাদের মধ্যে অনেক ক্রিয়েটিভিটি কাজ করে। তো চিত্রা নক্ষত্রের জাতকদের মধ্যে নতুন কোনো সম্পত্তি হওয়া বা নতুন কোনো প্রেমে পড়ার সম্ভাবনা খুব প্রবল এবং তাদের জীবনে এই ধরনের ঘটনা আনন্দ অনেকটা বাড়িয়ে তুলবে। যথেষ্ট মানে শৌখিনভাবে আছে। 9 অফ পেন্টিকলস। তারপরে যেটা আছে, এটা হস্তা ছিল, এটা হচ্ছে চিত্রা। চিত্রা নক্ষত্রের জাতকদের মধ্যে অনেক সংঘর্ষ করতে হবে, মঙ্গলের নক্ষত্র, এবং অনেক সংঘর্ষ করে সেই জায়গাটা অর্জন করতে হবে। চিত্রা নক্ষত্রের জাতকদের মধ্যে গতিশীলতা আছে, কিন্তু গতিশীলতা অনেকটা স্তব্ধ হয়ে আছে এবং কোনো রাজার মধ্যে যেমন কিছু সময় পিছিয়ে আসা বা কিছু সময় একটা জায়গার মধ্যে স্টেগনেন্ট অবস্থায় থাকার সম্ভাবনা থাকে, সেইরূপ চিত্রা নক্ষত্রের জাতকদের মধ্যেও বর্তমান সময়টা অনেকটা স্থিতিশীল। চিত্রা যাদের কন্যা রাশি, তাদের জন্য ওম নমো শ্রী পীতাম্বরায় নমঃ এই মন্ত্রটুকু জপ করলে বেশ ভালো হবে। ওদের লাকি নাম্বার হবে 5, 6, 2 এবং লাকি কালার হবে গ্রিন, হোয়াইট আর গ্রে, এবং গ্রে, ইয়েলো এবং অরেঞ্জ, এবং ওদের এনিমি বা শত্রুর নামের প্রথম অক্ষর হবে S, A, D এবং T। এরপর আমরা দেখে নেব তুলা রাশির ফলাফল কি হয়। আসলে এই রাশিফলগুলো শোনার সুবাদে অনেকে উপকৃত হচ্ছেন, আবার অনেকে ভয়ও পাচ্ছেন যে কি আসবে আমারটা। এটা তো আছেই। খুব কম রাশিফল বলার মধ্যে এমনভাবে নক্ষত্র ওয়াইজ বলা হয়। হ্যাঁ, একদম এবং এই ট্যারোট কার্ড দিয়ে খুব কমই মানে রাশিফল প্রেডিক্ট করা হয়। একদম। ত্রিপুরাতে আমি দেখিনি, কিন্তু আছে অনেকেই অনেক হয়তো বা আছে, খুব কম দেখা যায়, যেটা বাইরে খুব বেশি প্রচলিত হয়। আছে অনেকেই ভালো ট্যারোট রিডিং করে। এখন হচ্ছে তুলা রাশি। বাহ, তুলা রাশির জন্য খুব ভালো সময়, এবং এখন যে কয়েকটা রাশির মধ্যে খুব ভালো সময় চলছে এর মধ্যে হচ্ছে তুলা রাশি। তারা নির্দ্বিধায় যে কোনো কাজে এগিয়ে যেতে পারে, কর্মক্ষেত্রে যথেষ্ট উন্নতি হবে এবং আর্থিক অবস্থা অনেকটা সচল হয়ে উঠবে এবং জীবনে অনেক আনন্দ উপভোগ হবে। সন্তানের কোনো ধরনের সাকসেস আপনার জীবনে বিশেষ আনন্দ নিয়ে আসবে এবং আপনার জনপরিচিতি অনেকটা বিস্তৃত হবে। তুলা রাশির মধ্যে আছে চিত্রা, স্বাতী, বিশাখা। চিত্রা, স্বাতী এবং বিশাখা। চিত্রা নক্ষত্রের জাতকরা এখনও ভাগ্য নির্ভর আছেন এবং আপনারা প্রস্তুতি নেন, আপনার ভাগ্য আপনার সঙ্গে আছে। স্বাতী নক্ষত্রের জাতকরা হতাশ হয়ে আছেন কেন? হতাশ হবেন না, আপনার জন্য ঈশ্বর অনেক কিছু সম্ভাবনা রেখে দিয়েছে। আপনি এই মন্ত্রগুলি জপ করেন, ওম নমো নারায়ণায় সুরসিংহায় নমঃ। এই মন্ত্রটা যদি আপনি জপ করেন তাহলে আপনি বিশেষ উপকার পাবেন এবং আপনার লাকি নাম্বার হচ্ছে 6, 9 এবং 15। আপনার লাকি কালার হচ্ছে পিঙ্ক, হোয়াইট এবং ব্লু। আপনার এই মন খারাপ বেশি দিন থাকবে না, খুব শীঘ্রই আপনার মনের ইচ্ছা পূর্ণ হবে।
বিশাখা নক্ষত্র। বিশাখা নক্ষত্র আমার। আচ্ছা, বিশাখা নক্ষত্র যে কার্ডটা এসছে এইজ অফ ওয়ান্ডস, এটা নির্দেশ করছে একটা ঐশ্বরিক শক্তি আপনার পেছনে কাজ করবে, যেটা আপনাকে প্রতিষ্ঠিত হতে সাহায্য করবে। আপনি কিছু স্পিরিচুয়াল পাওয়ার নিজের মধ্যে অনুভব করবেন, যেটা আপনার শত্রুদেরও দমন করতে সাহায্য করবে। আচ্ছা, এবং আপনার এই প্রস্তুতি পর্ব অনেককে অনেককে প্রতিষ্ঠিত হতে সাহায্য করবে। আপনার জীবনটা অনেকটা গাছের মতো, গাছ যেমন অনেককে ছায়া প্রদান করে, আপনার ব্যক্তিত্ব হবে এমন ছায়াপ্রদ এবং ঈশ্বর আপনাকে সহায় হবে। সত্যি কার্ডটা আপনার সাথে যায় কিন্তু। যেমন আপনার মাধ্যমে আমরা অনেক কিছু উপকার পেয়ে থাকি, বা বিভিন্ন মানুষ যারা তাদের ভাগ্য থাকতেই পারে খারাপ, ওটাকে ভালো করার একটা প্রচেষ্টা। সত্যি আপনি গাছের মতোই। কার্ডটা একেবারেই ঠিক। মানুষ বিভিন্ন রকম হতে পারে, কখনো গাছের মতো হয়, কখনো জলের মতো হয়, কখনো বা সূর্যের মতো হয়, কিন্তু আমার মনে হয় গাছের মতো হওয়াটা বেশি ভালো। সূর্যের মতো হলে কখনো উদিত হবে, আবার কখনো ডুবে যাবে, কখনো তীর্য প্রভাব বিকিরণ করে মানুষকে জ্বালিয়েও দিতে পারে। একদম। কিন্তু গাছ হলে কি হয়, কখনো ফল দেবে, কখনো ছায়া দেবে, কখনো বেঁচে থাকার একটা আস্তানা দিবে। একদম একদম। আর জল তো সবার থেকে নেবে, সবার কাছে জায়গা চাইবে, তুমি আমাকে নাও, তুমি আমাকে যতটুকু নেবে আমি ততটুকু থাকবো, বা জায়গাটা জুড়ে থাকতে হবে। সেই, এবার আসবো আমরা বৃশ্চিক রাশিতে। বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির লোকেরা গত কয়েক বছর ধরে খুব কষ্টে ভুগছেন। আগামী 10 মাসের মধ্যে আপনার এই ধরনের যে কষ্টগুলি আছে এগুলি থেকে আপনি মুক্তি পাবেন। আপনার ঢাইয়া থেকে বেরিয়ে গেছেন, আপনার অনেক জায়গা সম্পত্তি বা কোনো রিলেশনশিপ খুব নষ্ট হয়ে গেছে গত 2-2.5 বছরে, এই জায়গাগুলিও পুনরুদ্ধার করতে পারবেন। মানসিক যে অবসাদ, মানসিক যে কষ্ট, স্বজন হারানোর যে বেদনা, এটা থেকে আপনি অনেকটা নিজেকে মুক্ত করতে পারবেন এবং আপনার সম্পর্কগুলো আরও বলিষ্ঠ হয়ে আসবে। বৃশ্চিক রাশির মধ্যে আসছে বিশাখা, জ্যেষ্ঠা আর আছে অনুরাধা। বিশাখা, অনুরাধা, জ্যেষ্ঠা। বিশাখা নক্ষত্রের আবারও পেন্টিকলস, 7 অফ পেন্টিকলস। বিশাখা নক্ষত্রের জাতকদের বর্তমান সময় খুব ভালো। বৃশ্চিক রাশির যে বিশাখা নক্ষত্র, ওরাও খুব ভালো সময় কাটাবে এবং সম্ভাবনাগুলো প্রবল হয়ে আসবে। আপনার জন্য প্রচুর অর্থ অপেক্ষা করছে। অনুরাধা, আপনাদের 5 অফ পেন্টিকলস এসছে। এটা নির্দেশ করছে কোনো ধরনের রিলেশনশিপ যেগুলো আপনার কাছ থেকে সরে গেছে, টাকাজনিত যে সমস্যাগুলো আপনি কষ্ট পাচ্ছেন, কাউকে ধার দিয়ে যে কষ্ট আপনাকে ভোগ করতে হয়েছে, যে সম্পর্কগুলো আপনার নষ্ট হয়ে গেছে, বা সন্তানের সঙ্গে যে দূরত্ব তৈরি হয়েছে, সেই দূরত্বগুলি থেকে আপনি অনেকটাই নিজেকে বের করে আনতে পারবেন। এবং এই বের করে আনার জন্য আপনাকে যে মন্ত্রটা সাহায্য করবে সেটা হচ্ছে ওম নারায়ণায় সুরসিংহায় নমঃ। এবং আপনার লাকি নাম্বার হচ্ছে 1427। আপনার লাকি কালার হচ্ছে রেড, মেরুন অ্যান্ড ভায়োলেট। তারপর আসছে জ্যেষ্ঠা নক্ষত্র। জ্যেষ্ঠা নক্ষত্র, পেজ অফ ওয়ান্ডস। হয়তো আপনি বাড়ির বড় বউ বা বড় ছেলে বা বড় সন্তান, সেহেতু আপনার উপরে রয়েছে প্রচুর দায়িত্ব, সেহেতু আপনি সেই দায়িত্বগুলো পালন করার জন্য সচেষ্ট আছেন। আপনার নিজ মহিমায় আবার নিজেকে প্রতিভাত করতে পারবেন। যে মানসিক কষ্ট পরিবারের জন্য করে নাম পাননি, সেগুলি আবার ফিরিয়ে পাওয়া বা আপনার সম্পর্কগুলো আবার ঠিক হওয়ার সম্ভাবনা রয়েছে। টাকা পয়সা যেগুলো আটকে গেছিলো বা গৃহ সম্পত্তিজনিত যে সমস্যা তৈরি হয়েছিল, সেই সমস্যাগুলিও ঠিক হয়ে যাবে। পড়াশোনার ক্ষেত্রেও আপনার ভালো ফলের প্রত্যাশা রয়েছে। তারপরে যে রাশি সেটা হচ্ছে ধনুরাশি। ধনুরাশি জাতকরা এখন কিন্তু ঢাইয়ার কবলে চলে এসেছেন। শনির এই পরিবর্তন আপনার জীবনে অনেকটাই সমস্যা আনবে, কিন্তু আরেক দিক দিয়ে এই যে 14 মে যে বৃহস্পতি ট্রানজিট হবে, সেই ট্রানজিটে কিন্তু ধনুরাশি সপ্তমে গিয়ে বৃহস্পতি বসছে। সেহেতু সেই ক্ষেত্রে আপনার কষ্ট খুব দীর্ঘায়িত হবে না। বৃহস্পতির একটা আশীর্বাদ বা সপ্তম দৃষ্টি আপনাকে অনেক অঘটন থেকে নিজেকে রক্ষা করবে। ধনুরাশি জাতকদের জন্য যে কার্ডটা আমি পেলাম সেটা হচ্ছে কিং অফ পেন্টিকলস।
এই কিং কি করলো, এই কিং এর যে আছে ওনার হাতে একটা পেন্টিকলস আছে, কিন্তু কিংয়ের সারা শরীরে একটা সুতো দিয়ে বাঁধা বা একটা রশি দিয়ে বাঁধা। সেই ক্ষেত্রে আপনার মধ্যে অনেক পটেনশিয়ালিটি থাকবে, কিন্তু সেই পটেনশিয়ালিটিগুলি বর্তমান সময়ে খুব বেশি দূর এগোবে না। আপনি একটা বাধার মধ্যে, একটা সীমারেখার মধ্যে আবদ্ধ থাকবেন। আপনার চিন্তা ভাবনাগুলো সুদূর প্রসারী হবে না, আপনাকে একটা গণ্ডির মধ্যে থেকে কাজ করতে হবে। ধনুরাশির মধ্যে আছে মূলা, পূর্বাষাঢ়া এবং উত্তরাষাঢ়া নক্ষত্র। মূলা, পূর্বাষাঢ়া এবং উত্তরাষাঢ়া নক্ষত্র। মূলা নক্ষত্রের যারা জাতক তারা এইজ অফ সোয়ার্ডস আবার এসছে। আপনাদের মধ্যে এখনও তেজ, আপনাদের মধ্যে উদ্দাম, যে কোনো জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করার ক্ষমতা এখনও রয়েছে, এবং আপনারা চেষ্টা করে যান একটু গণ্ডির মধ্যে থেকে যদি নিজেকে পরিশীলিতভাবে পরিচালিত করতে পারেন, সৎভাবে পরিচালিত করতে পারেন, অবশ্যই আপনার জিত হবে। নাইট অফ ওয়ান্ডস আপনার মধ্যে যে আসছে, অর্থাৎ পূর্বাষাঢ়া নক্ষত্র তাদের মধ্যে যেটা আসছে সেটার মধ্যে আপনার দুর্বার গতি এবং আপনার মধ্যে কিছু করে দেখানোর যে প্রবল ইচ্ছা, এই ইচ্ছাটুকু পূর্ণ হবে, কিন্তু প্রপার ওয়েতে যেতে হবে। নাইট অফ ওয়ান্ডস আপনাকে বলছে যে আপনি যথেষ্ট সাবলীল এবং যথেষ্ট ক্ষমতার অধিকারী এবং যথেষ্ট ট্যালেন্টেড, কিন্তু এগুলো আপনার ঠিকভাবে কাজে লাগাতে হবে, প্রপার পরিশীলনের মাধ্যমে কাজে লাগাতে হবে। সবচেয়ে ভালো এসছে উত্তরাষাঢ়া নক্ষত্রের কার্ড। উত্তরাষাঢ়া এমনিতেও একটা রবির নক্ষত্র, আর যে কার্ডটা এসছে দ্য সান কার্ড এসছে, এটা নির্দেশ করছে যে উত্তরাষাঢ়া নক্ষত্রে এখন কিছু করে দেখানোর সময়। হঠাৎ করে আপনি বড় কোনো পোস্টে চাকরি পেয়ে গেলেন, বা কোনো জায়গায় ভালো ট্রান্সফার হলো, বা উঁচু পদ পাওয়ার আপনার সম্ভাবনা খুব প্রবল, এবং সেখানে আপনি যথেষ্ট সুনামের সঙ্গে কিছু করে দেখাতে পারবেন। কিন্তু ধনুরাশি প্রথমেই বলা হয়েছে রাজা, এই রাজাকে কিছু বন্দিশ নিয়ে কাজ করতে হবে। সেখানেও আপনি যাই পান না কেন একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে থেকে কাজটা করলে ভালো হবে। তারপর আসছি মকর রাশি। মকর রাশির তো এখন খুব ভালো সময়, বহু বছর পরে, প্রায় 7.5 বছর পরে আপনার জীবনে কিছু আলোর দিশা আপনি পেয়ে যাবেন। যে সমস্যাগুলো আপনি ফেস করছিলেন, প্রিয়জন হারানোর যে বেদনা আপনাকে পেতে হয়েছে, যেই মানে অসফল জীবন আপনাকে পেতে হয়েছে, সেখান থেকে বেরিয়ে এসে পরিবার পরিজন নিয়ে আনন্দে কাটানোর সময় হচ্ছে মকর রাশি। আপনারা খুব ক্যালকুলেটিভ লাইফ লিড করেন, কোনো জায়গায় আপনাদের দেখতে অনেকটা সহজ সরল মনে হয়, কিন্তু আপনারা খুব পরিশীলিত মানসিকতা সম্পন্ন, সবার জন্য ভাবেন, স্লো বাট স্টেডি, যেই আমরা ডায়লগটা বলি না, এটা মকর রাশি জাতকদের জন্য একদম পারফেক্ট। এখন মকর রাশিতে রয়েছে উত্তরাষাঢ়া নক্ষত্র, শ্রবণা নক্ষত্র এবং ধনিষ্ঠা নক্ষত্র। উত্তরাষাঢ়া, শ্রবণা, ধনিষ্ঠা। উত্তরাষাঢ়া নক্ষত্রেও উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতকদের অনেক ঘাত প্রতিঘাত সহ্য করতে হবে এবং অনেক সম্ভাবনা ওদের জন্য আসছে। সেহেতু আপনার পুরাতন যে অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নতুন কিছু ফলানোর বা ফসল ফলানোর সময় এখন। আপনি নতুন কিছু পরিকল্পনা নিতে পারেন, এগুলি আপনাকে সাহায্য করবে। 6 অফ পেন্টিকলস এটা নির্দেশ করছে যে আপনার পুরনো কিছু প্রাপ্তি যেগুলো আটকে গেছিল আপনার খারাপ সময়ের জন্য বা 7.5-এর জন্য, এগুলি আপনি এখন পাবেন। তারপর আসছে ধনিষ্ঠা নক্ষত্র। ধনিষ্ঠা নক্ষত্রের এখন আমরা প্রথম থেকেই দেখতে পাচ্ছি যে মঙ্গলের যে নক্ষত্রগুলো আছে প্রত্যেকটারই এখন একটা খারাপ কার্ড আসছে। এর পেছনে কারণ হচ্ছে মঙ্গল বর্তমানে নিচস্থ অবস্থায় আছে কর্কট রাশিতে, তো ওই জায়গায় মঙ্গল পাওয়ারলেস অবস্থায় থাকে। তো মঙ্গলের প্রত্যেকটা নক্ষত্র যতক্ষণ না মঙ্গলের পজিশন চেঞ্জ হচ্ছে, মঙ্গলের নক্ষত্রের জাতকদের জীবনে খুব বেশি একটা উন্নতি হবে না। এমনিতে ধনিষ্ঠা নক্ষত্রের জাতকরা যথেষ্ট, নাম থেকেই বোঝা যায় যে তারা যথেষ্ট ধন এবং নিষ্ঠা সম্পন্ন হয়, তারা যথেষ্ট তার পারিবারিক পরিবেশ থেকে উচ্চ ধনী হয় এবং খুব নিষ্ঠাবান হয়, তাদের মধ্যে ধর্মপ্রবণতা খুব বেশি থাকে এবং নিয়ম মাফিক চলার মানে প্রবণতা খুব বেশি থাকে। কিন্তু বর্তমান সময়টুকু তাদের জন্য একটু মন হানিকারক সময়, কিন্তু বেশি দিন থাকবে না। এই যে বৃহস্পতির ট্রানজিট মিথুন রাশিতে হচ্ছে মানে 14 মেতে হচ্ছে, এবং তারপরে এটা আবার ডিসেম্বর মাসে আবার সেই ট্রানজিট হবে। ডিসেম্বর মাসে হচ্ছে
18ই অক্টোবর আবার মিথুন রাশি থেকে কর্কট রাশিতে হচ্ছে। 18ই অক্টোবর যখন কর্কট রাশিতে হবে তখন এই মানসিক অবসাদ থেকে অনেকটা বেরিয়ে আসবে ধনিষ্ঠা নক্ষত্রের জাতকরা। ধনিষ্ঠা নক্ষত্রে বা মকর রাশির যারা জাতক আছেন তারা ওম শ্রীং উপেন্দ্রায় অচ্যুতায় নমঃ মন্ত্র জপ করবেন রোজ 108 বার করে। এবং আপনাদের লাকি কালার হচ্ছে 4, 8, 13 আর 22। আপনাদের লাকি নাম্বার হচ্ছে 4, 8, 13 এবং 22। আপনাদের লাকি কালার হচ্ছে ব্লু এবং পিঙ্ক এবং গ্রিন। মকর রাশির এনিমির নামগুলো বললে না, দেখি এনিমিটা শুনতে পারলে ভালো হতো। কে কে আছে শত্রু জানা যেত। মকর রাশি এনিমি হচ্ছে কে এবং জে নামের মানুষ এবং ভি আর এফ এবং ডিএইচ নামের মানুষ। লিখে রাখবো একদম। তারপর আসছে কুম্ভ রাশি। সবাই কুম্ভ রাশি জাতকরা 7.5 মেইন ফেজ পাস করছে আর কি করেছে। তো এই গত 2.5 বছর তাদের জীবনে খুব দুর্বিষহ কষ্টের সম্মুখীন হয়েছিল, এখন কিছুটা রিলিফ পাবে। এখন দেখি কার্ড কি বলে। কার্ড বলছে কুইন অফ কাপস মানে যে আমি কি মানে পরিসংখ্যান করছে যে আমি এই কয়েক বছরে কি হারিয়েছি কি পেয়েছি। এই যে পরিসংখ্যানটা কুইন অফ কাপসের মাধ্যমে দেখা যাচ্ছে এবং এদের জীবনে মিশ্র ফল এখন আসবে। যে বৃহস্পতির ট্রানজিট এটা কুম্ভ রাশির পঞ্চমে হবে, সেহেতু একটা দৃষ্টি পাবে, অনেকটাই বেটার ফিল করবে এবং কুম্ভ রাশির এই 7.5 মেইন ফেজ থেকে বেরিয়ে লাস্ট ফেজে গিয়ে উপনীত হয়েছে। এই কারণে শনি যাওয়ার সময় কুম্ভ রাশিকে অনেক কিছু দিয়ে যাবে। কুম্ভ রাশির জাতকরা মিশ্র ফলপ্রদ সময় পাস করবে এখন। কুম্ভ রাশিতে আছে ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ আর ধনিষ্ঠা, শ্রবণা আর পূর্ব ভাদ্রপদ। ধনিষ্ঠা নক্ষত্রের মানে যারা জাতক কুম্ভ রাশিতে তারা কিন্তু খুব বেশি একটা ভালো সময় কাটাবে না। তারা এই যে কার্ডটা এসছে এটা নির্দেশ করছে যে তারা একটা খারাপ সময় পাস করে এসছে এবং অনেক কিছু ছেড়ে এসে গেছে এবং এই ছাড়ার মধ্যে তারা সুখকে খুঁজছে, তাদের জীবনে আনন্দকে খুঁজছে এবং অবশ্যই যেহেতু লাস্ট সীমানা পর্যন্ত জায়গাটা আছে, ওরা ওদের আনন্দের জায়গা, ওদের সুখের জায়গা, সাকসেসের জায়গা পেয়ে যাবে। শ্রবণা, কিং অফ কাপস, শ্রবণা নক্ষত্রের জাতকদেরও যাদের যেটা উদ্দেশ্য ছিল, যেটা হবি ছিল বা যেটা টার্গেট ছিল বা যেটা এইম ছিল, এটা পূর্ণ হবে এবং স্যাটিসফ্যাক্টরি একটা ফিল্ডে পৌঁছে যাবে। তারপরে হচ্ছে পূর্ব ভাদ্রপদদের ক্ষেত্রেও এসছে কুইন অফ ওয়ান্ডস নির্দেশ করছে যে আপনাদের জীবনেও অনেকটা সুস্থিরতা আসবে। আপনাদের জীবনে সুস্থিরতা আসলেও আপনাদের পিছনে কালো বিল্লি যেমন থাকে, এই কার্ডটার মধ্যে আছে কালো একটা বিড়াল, এটা নির্দেশ করছে যে আপনাদের কিছু শত্রুতা, আপনাদের কিছু ষড়যন্ত্র শিকার এখনও হতে হবে, এর জন্য সাবধানে থাকবেন। কুম্ভ রাশি জাতকদের এই ধরনের সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য যেই মন্ত্র 108 বার জপ করতে হবে সেটা হচ্ছে ওম শ্রীং উপেন্দ্রায় অচ্যুতায় নমঃ। লাকি নাম্বার হচ্ছে 4, 7, 11। লাকি কালার হচ্ছে ব্লু, পার্পল এবং হোয়াইট। আমরা এখন অনেকক্ষণ শুনতে টায়ার্ড হয়ে গেছি, আবার অনেকের খুব শুনতে ভালোও লাগছে। এটা শোনার জন্য একটা কিউরিয়াসিটি থাকে, কেন কার রাশিফল কোনটা, ওটা কখন আসবে, এটা এখন যাদের মীন রাশি তাদের জন্য কি কার্ড আসে দেখি। মীন রাশির কার্ড এসছে নাইট অফ সোয়ার্ডস। আপনাদের এখন সংঘর্ষের একদম তুঙ্গ পজিশন, আপনাদের খুব সংঘর্ষ করতে হবে। চন্দ্রের উপরে শনি এসে বসেছে, নানা ধরনের চ্যালেঞ্জিং লাইফ আপনাকে লিড করতে হবে এবং এই মীন রাশির কিন্তু এখন 7.5 চলছে। স্বজন হারানোর বেদনা, গৃহ ছাড়ার বেদনা, সন্তানের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার বেদনা, দূরত্ব ইত্যাদি মানসিক কষ্টগুলো আপনাদের ভোগ করতে হবে। প্রেমজ ব্যাপারে আপনাকে হতাশ হতে হবে, আপনার লাভ অ্যাফেয়ার্স বা রিলেশনশিপের ক্ষেত্রেও অনেকটা সমস্যা তৈরি হবে
এখন এই মীন রাশিতে আছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, উত্তর ভাদ্রপদ নক্ষত্র এবং রেবতী নক্ষত্র। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র যেটা বললাম রিলেশনশিপ নিয়ে ক্রাইসিস, ঠিক বোঝা যাচ্ছে। একদম। একটা লাভ সাইন, এর মধ্যে 3টা অ্যারো, একদম। তো সোয়ার্স, তো এটা বোঝাচ্ছে যে লাভ লাইফ নিয়ে আপনারা খুব ভুগবেন, রিলেশনশিপ ক্রাইসিস তৈরি হবে, আপনার আপনজনদের কাছ থেকে আপনাদের দুঃখ পেতে হবে। উত্তর ভাদ্রপদ নক্ষত্র কুইন অফ সোয়ার্ডস, এটা নির্দেশ করছে যে আপনি এমন ধরনের, এই রাজা কুইন অফ সোয়ার্ডস দেখাচ্ছে, ওনার হাতে একটা তলোয়ার এবং উনি নিজের হাত নিজে কাটছেন এবং রক্ত বেরোচ্ছে। এটা বোঝা যাচ্ছে যে আপনি দুঃখ কষ্টে এতই ক্লান্ত হয়ে পড়বেন, নিজের ক্ষতি নিজে করতে চাইবেন। এটা ঠিক না, আপনি আধ্যাত্মিকতার অনুসরণ করুন। আপনি যদি সম্ভব হয় ওম নমো নারায়ণায় এই মন্ত্রটুকু জপ করুন। লাকি নাম্বার হবে 2 এবং 9 এবং আপনার লাকি কালার হবে গ্রিন এবং ল্যাভেন্ডার কালার। তারপর লাস্ট হচ্ছে রেবতী নক্ষত্র। রেবতী নক্ষত্র র্যাব নামক ধাতু থেকে এসছে, এটা যার অর্থ হচ্ছে সম্পত্তি। রেবতী নক্ষত্রের জাতকদের উত্তরাধিকার সূত্রে খুব প্রাপ্তি হয় এবং ওরা ওসব নিয়েই বেশি ঘাটাঘাটি করে, ওরা খুব ট্যালেন্টেড হয় এবং প্রচুর মানে পাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু এই যে সম্পত্তি বা এই যে ওয়ার্ল্ড কার্ডটা এসছে, এর দ্বারা বোঝা যাচ্ছে ওদের সমস্ত কিছু থাকার পরেও একটা কিছু না কিছু দিয়ে ওরা আবদ্ধ, ওরা খুলে কিছু কাজ করতে পারে না এবং প্রচুর শত্রুতার শিকার হয়। তো এই 7.5-তে আপনারা অবশ্যই হনুমান চালিসা পড়বেন এবং আপনাদের এই যে মন্ত্র আমি বললাম ওম নমো নারায়ণায়, এই মন্ত্রটুকু আপনারা জপ করবেন, তাহলে দেখবেন অনেকটাই সুফল পাবেন। আমরা তো রাশিফলের একেবারে শেষ প্রান্তে এখন যেটা জানতে চাইবো, এই যে কার্ড রিডিং আর জ্যোতিষ শাস্ত্র কি একই কথা বলে? আমাদের কার্ডগুলো পঞ্চতত্ত্ব এবং পঞ্চ ইন্দ্রিয়ের সমাহারে তৈরি করা। জ্যোতিষশাস্ত্র সেম। আমাদের এই জ্যোতিষশাস্ত্রে যে 12টা রাশি আছে, 12টা রাশি 5টা তত্ত্ব এবং 4টা তত্ত্ব এবং আমাদের যে পঞ্চ ইন্দ্রিয়র সংঘাতে আমরা কাজ করি। প্রত্যেকটা রাশি কোনো না কোনো একটা ঘটনাকে নির্দেশ করে। তেমনি প্রত্যেকটা কার্ড এক একটাতে এক একটা ছবি আঁকা এবং এক এক ধরনের তত্ত্ব রয়েছে। কোনোটার মধ্যে জল, কোনোটার মধ্যে আকাশ, কোনোটার মধ্যে গাছপালা। তো এই ধরনের প্রত্যেকটা জিনিসকে মানে সিগনিফাই করে আর কি। তো ওইভাবেই এই কার্ডগুলো তৈরি করা। জ্যোতিষ এবং ট্যারোট কার্ড প্রত্যেকটাই জ্যোতিষশাস্ত্রেরই একটা ভাগ। আচ্ছা, আমি বলতে চাইবো যে আমি একটা কথা শুনতে পেয়েছিলাম যে বছরে নাকি রাশিফল মানে রাশি পরিবর্তন হয় বা রাশির যে গতিবেগ পরিবর্তন হয়, সেটা কি সঠিক? তো বললাম না, গোচরের মাধ্যমে এই যে বৃহস্পতি আমাদের যে 9টা গ্রহ আছে সনাতন মতে, 9টা গ্রহের মধ্যে কিছু গ্রহ আছে লঘু গ্রহ, কিছু গ্রহ আছে প্রধান গ্রহ। প্রধান গ্রহগুলো হচ্ছে বৃহস্পতি, শনি, রাহু, কেতু, এগুলিকে এবং শুক্র, মঙ্গল, এগুলি হচ্ছে প্রধান গ্রহ। এগুলি যে যখন গতি পরিবর্তন করে বা গোচর পরিবর্তন করে তখন এক রাশি থেকে আরেক রাশিতে যায়, ওদের লং লাস্টিং তাদের স্থিতিশীলতা থাকে, মুভমেন্টটা থাকে। সেই কারণে তাদের অবস্থানের উপর ভিত্তি করে আমরা একটা রাশির কারকতা নির্ধারণ করি। এমনই আমরা এই প্রতি বছর ওই দিন যেদিন বছর আসে ওই দিনের একটা জন্মছক তৈরি করি এবং যেই জন্মছক অনুযায়ী আমরা ভবিষ্যৎবাণী করি যে এই বছরটা কেমন যাবে। ওই জন্মছকের উপরেই যখন বিভিন্ন তিথি চলে, ওই তিথির উপর নির্ভর করে আমরা সিদ্ধান্ত নেই এই বছরটা রাজা কে হবে, মন্ত্রী কে হবে। যেমন এই বছরের রাজা হচ্ছে রবি আর মন্ত্রী হচ্ছে বৃহস্পতি। তো এইভাবে আমরা গ্রহের গোচরের পরিবর্তনের মাধ্যমে প্রতি বছরের রাশিফল পরিবর্তন করি। আর সুখ দুঃখ মিলে এই তো জীবন। এই বছর যেহেতু বললেন যে মন্ত্রী বৃহস্পতি, তো এই বছরটা সত্যি কেমন কাটবে? বাংলা মতে যখন আমরা বিচার করব তখন দেখব যে এই বছরটা কিন্তু বেশ ভালো কাটবে। এই বছরটা আমরা বাঙালি জগতের মধ্যে বিশেষ কিছু প্রাপ্তি আসবে, বিশেষ কিছু সুনাম অর্জন হবে, কিছু মানে সরকারি কিছু কাজ হবে, রাজনৈতিক জীবনেও বিশেষ পরিবর্তন আসবে, আবার বিশেষ কোনো নক্ষত্র পতন হবে। যেমন বিশিষ্ট কোনো শিল্পী, বিশিষ্ট কোনো সঙ্গীত শিল্পী, বিশিষ্ট কোনো রাজনীতিবিদের মৃত্যু হতে পারে এবং বিশিষ্ট ব্যক্তিদের এখানে মানে দেহত্যাগ করারও কানেকশন রয়েছে। তো কিন্তু ওভারঅল দেখতে গেলে যেহেতু রবি এবং বৃহস্পতি একটা ভালো কম্বিনেশন, সেহেতু মোটামুটি ভালোই যাবে।
এই গোটা এক নববর্ষের গোটা বছরটা দেশ এবং রাজ্যের সাপেক্ষে কি ফলাফল থাকতে পারে? এটা একটা বিশাল বিষয়। ছোট্ট সংক্ষেপে আমরা শুনবো, যেহেতু আমাদেরও সময়সীমা একেবারে সীমিত। ভারতবর্ষের রাশি হচ্ছে মকর রাশি। তো আমি আগেই বললাম যে মকর রাশির এখন ভালো সময়। এর মধ্যে বৃহস্পতি ট্রানজিট করছে মে মাসের 14 তারিখ। তার ট্রানজিটের স্থান হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশি হচ্ছে মেষ রাশির ষষ্ঠ ভাব। তো শত্রুতা তো অনেক বাড়বে, কিন্তু ভারতবর্ষ এমন ধরনের রাষ্ট্র, শত্রুদের দমন করারও যথেষ্ট মানে স্কিল আছে ভারতবর্ষের মানে সৈনিকদের মধ্যে। তো এই স্কিলটাও অনেক বৃদ্ধি পাবে। এবং যখন 18ই অক্টোবর বৃহস্পতি ট্রানজিট করে কর্কট রাশিতে যাবে, তখন ভারতবর্ষের সঙ্গে পুরো বিশ্ব একসঙ্গে থাকবে। তবে রাহুর অবস্থানও পরিবর্তন হচ্ছে সেহেতু রাহুর অবস্থান পরিবর্তন হচ্ছে 18ই মে। রাহু পরিবর্তন হয়ে যাচ্ছে কুম্ভ রাশিতে, সেহেতু এই জায়গায় গিয়ে রাহু তার স্বক্ষেত্র থেকে সরে যাচ্ছে। এই জায়গায় গিয়ে কিছু বিধর্মী বা কিছু উপজাতি লোকদের পাওয়ার কিন্তু যেটা বেড়েছিল এটা অনেকটা খর্ব হয়ে যাবে। আচ্ছা, যেখানে ধর্মীয় শক্তিগুলি বাড়বে, অধার্মিক যে স্থানগুলো আছে এটা খর্ব হয়ে যাবে। তো এইভাবে যদি আমরা বিচার করি তাহলে দেখা যায় যে ভারতবর্ষের জন্য অবশ্যই ভালো, তবে ভারতবর্ষে প্রচুর অর্থ ব্যয় হবে। মকর রাশির দ্বিতীয় রাহু আসবে এবং প্রচুর ব্যয়, সঞ্চিত অর্থ অনেকটা ব্যয় হবে। জিডিপি যেটাকে বলে সেন্সাস, ওটা অনেকটা পড়ে যাবে। হলেও নভেম্বর ডিসেম্বরের দিকে এটা আবার উপরে উঠে যাবে। আচ্ছা, উপরে উঠে যাবে। তবে যাদের সিংহ লগ্ন, সিংহ রাশি বা মেষ লগ্ন, মেষ রাশি আমাদের যেমন থাকে, এমন প্রত্যেকটা দেশ বা রাজ্যেরও এই জিনিসটা থাকে। যেমন বাংলাদেশের হচ্ছে মেষ রাশি। হ্যাঁ, তো বাংলাদেশের কিন্তু 7.5 চলছে। আবার সিংহলগ্ন মেষ রাশি হচ্ছে পশ্চিমবঙ্গের, যে কারণে ওই জায়গার মধ্যে আমি গত বছরও আমার প্রেডিকশানে বলেছিলাম যে আগুন জ্বলবে। তো আমরা দেখে এসেছি যে পশ্চিমবঙ্গে কি ঘটেছে। তো এবারও কিন্তু এই আগুন আরও অনেকটা বাড়বে এবং এই গভর্নমেন্ট থাকবে কি না সেই ব্যাপারে একটা প্রশ্নবোধক রইল। ত্রিপুরা সম্বন্ধে কিছু বলুন। ত্রিপুরার বর্তমান সময়, ত্রিপুরার হচ্ছে কন্যা রাশি, যেহেতু সবুজ পার্বত্য অঞ্চল, সেহেতু এটাকে কন্যা রাশি হিসাবেই ধরা যায়। আমি বহু আগেও বিভিন্ন চ্যানেলে আমি ত্রিপুরা সম্বন্ধে যা প্রেডিক্ট করেছি মিলেছে, এবং এখনও করছি যে ত্রিপুরার মধ্যে কিন্তু যে এখন গ্রহগত প্ল্যানেটারি পজিশন আছে ত্রিপুরার সাপেক্ষে আছে মোটামুটি ভালোই, মিশ্র ফলপ্রদ। কিন্তু এই যে শনি কন্যা রাশি সপ্তমে আছে, সেই কারণে মানে যে সরকারি কাজকর্মগুলি অনেকটা ডিলে হয়ে যাবে। আচ্ছা, এবং রাহু সরে যাবে ষষ্ঠে, যে কারণে যে উপজাতিদের যে প্রভাব প্রতিপত্তি অনেকটা কমে যাবে। হ্যাঁ, এবং আরেকটা জিনিস হচ্ছে এই ত্রিপুরা রাজ্যের যে দশমে বৃহস্পতি যাচ্ছে, দশম একাদশে, এটা নির্দেশ করে যে যারা এমনিতে তো রাজনীতিতে দেখা যায় যে ইয়াং জেনারেশনকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে, কিন্তু এই সময়টা হচ্ছে বয়স্ক যারা রাজনীতিবিদ আছে তাদেরকে প্রাধান্য দেওয়া। কারণ বৃহস্পতি এবং শনি দুটোই বয়স্ক লোক, তাদের অভিজ্ঞতার এখন খুব প্রয়োজন ত্রিপুরা রাজ্যের জন্য। যদি এই ধরনের কিছু পরিবর্তন আসে, ত্রিপুরা রাজ্যের অনেকটাই মঙ্গল সাধিত হবে আমার মনে হয়। আর ত্রিপুরা রাজ্যের জন্য মানে মোটামুটি শাসন ব্যবস্থা মোটামুটি চলবে, কোনো পরিবর্তন হঠাৎ করে আসবে না, কিন্তু গতিবেগটা অনেকটা স্লো হয়ে যাবে। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম, আপনি আসলেন, আমাদের সময় দিলেন, এবং আমার সাথে দর্শকরা যারা ছিলেন সকলেই আপনার প্রত্যেকটা কথা মনোযোগ দিয়ে শুনেছেন এবং উপকৃত হবেন আশা করি। তো যেতে যেতে নববর্ষ উপলক্ষে আপনি দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। আমরা প্রত্যেকেই কোনো রাশি দ্বারা পরিচালিত হই, ঠিকই আমাদের জীবনে ভালোও আসে খারাপও আসে, কিন্তু আমাদের চিন্তা ভাবনাই হচ্ছে সর্বোত্তম।
আমাদের চিন্তা ভাবনা যদি সৎ থাকে, সাবলীল থাকে এবং আমাদের মধ্যে যদি অন্যকে প্রভাবিত বা অন্যের জন্য করার মানসিকতা থাকে, তাহলে আমরা অবশ্যই ভালো জীবনযাপন করতে পারবো। নববর্ষ আপনাদের শুভ কাটুক, এই আকাঙ্ক্ষা রেখে আমি এখানেই আমার বক্তব্য শেষ করছি। দর্শক বন্ধুরা, এতক্ষণ আমরা ছিলাম জ্যোতিষশাস্ত্র নিয়ে এবং কার্ড রিডিং করলাম, বিভিন্ন রাশিফলের জাতক জাতিকাদের ভাগ্যফল দেখলাম। আশা করি সকলে এই অনুষ্ঠান উপভোগ করেছেন। আজকে নববর্ষ, এতক্ষণে হয়তো বা বাড়িতে জমজমাট খাওয়ার আয়োজন, অতিথি আপ্যায়ন, সব কিছু মিলে মেলাতে ঘুরতে যাওয়া, সব কিছু মিলে একটা আনন্দের পরিবেশ। আমার একটাই অনুরোধ থাকবে, এই আনন্দের পরিবেশটা যাতে আনন্দই থাকে, এই আনন্দটা যাতে কারোর জীবনে দুঃখ নামিয়ে না আনে, এই আশা রেখে আজকের অনুষ্ঠান এখানে শেষ করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও যেতে যেতে শুভ নববর্ষ। নমস্কার।